হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজ আপনাদেরকে নিয়ে এলাম আমার থাই জাম্বুরা গাছটির কাছে। গতবার আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে জাম্বুরাগুলো বড় হচ্ছে। তো এই দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব অল্প সময়ের ভিতরেই জাম্বুরাগুলো বেশ বড় হয়ে গিয়েছে। বেশ বড়। প্রত্যেকটা জাম্বুরাই গত কয়েকদিনে আমার মনে হচ্ছে দ্বিগুণ হয়ে গেছে। এই হচ্ছে থাই জাম্বুরা। ফলের সাইজগুলো অনেক বড় বড়। এখনো এই জাম্বুরাগুলোর ভিতরে পরিপক্ক হয়নি। এর ভিতরে পরিপক্ক হলে লাল টকটকে এবং খেতে মিষ্টি এবং কালারটা হালকা হলুদ হলুদ হয়ে যাবে। এগুলো আসলে খুবই বড় ধরনের বিগ সাইজের জাম্বুরা। এটা থাই ভ্যারাইটি। আমি একটি নার্সারি থেকে এনেছিলাম। আনার 1 বছর পর থেকেই ফল দিয়ে যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন ফলগুলো মাশাআল্লাহ বেশ বড়। প্রতি বছরই ফলন দিয়ে যাচ্ছে, তবে গত বছর ছিল বাম্পার ফলন। গত বছরের তুলনায় এবছর ফলন অনেকটা কম। তবুও প্রতি ডালেই দু একটা করে ফল আছে। গত বছর প্রায় এমন ভাবে ফলন এসেছিল যে এই আমার ছোট্ট গাছটি ভারে একদম নুইয়ে পড়েছিল। তা যে ডালগুলো একদম নুইয়ে পড়েছিল, মাটির সাথে মিশে গিয়েছিল, সেই ডালগুলো আমি কেটে দিয়েছিলাম। কেটে দেওয়ার পরে কোনো ছত্রাকনাশক দেয়নি, এই জন্য ডাই বেঁকে মারা গিয়েছে। এটা হয়তো আমার ভুল ছিল। তবে এবছরও মোটামুটি ভাবে ফলন এসেছে। এবছর ফলন কম, কিন্তু ফলগুলো সাইজে বেশ দ্রুতই বড় হচ্ছে। এই হচ্ছে আমার গাছটি, বেশ ঝোপালো। গাছটি আস্তে আস্তে বড় হচ্ছে। গতবারের তুলনায় গাছটি এবার বেশ বড় সড়ো হয়ে গিয়েছে মাশাআল্লাহ। তো থাই ভ্যারাইটিটা কম বেশি ফলন দিয়েই যায়। আপনারা চাইলেও বাড়িতে একটি দুটি করে লাগাইতে পারেন, যে পরিবারের চাহিদা মিটে যাবে। কারণ এই জাম্বুরার চাহিদা সবসময় থাকে, বিশেষ করে ডেঙ্গুর সিজনে তো এগুলা আসলে খুবই মূল্যবান হয়ে পড়ে, কোথাও পাওয়া যায় না। তো যাই হোক ভিউয়ার্স, আমি সবসময় চেষ্টা করি আমার অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করার জন্য এবং আপনাদের মূল্যবান মতামত প্রত্যাশা করি। এবং আমি যেহেতু নতুন বাগানি, তাই সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই সহযোগিতা করবেন এবং পরবর্তী আপডেট পেতে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।